প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মারা গেছেন। বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস আজ দুপুর 2টায় মারা গিয়েছেন। তার মৃত্যুর জন্য দায় নাসির উদ্দিন পাটোয়ার। আসলে যেটা হয়েছিল, বাবা ইফতার করতে বসেছি আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে ওঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচণ্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর নাসির উদ্দিন পাটোয়ারি উনি হেসে পর্যন্ত দিয়েছে। তার মানে কি, তারা যে ফর্মুলাতে আগাচ্ছিল যে মির্জা আব্বাসকে একদম এমন ভাবে তাকে ডিপ্রেশন করা হবে, এমন ভাবে তাকে মানসিক ভাবে চাপ দেওয়া হবে যাতে উনি স্ট্রোক করে, সেটা। সম্মানিত দর্শক, এই মাত্র খবর এসেছেন মির্জা আব্বাস ইতিমধ্যে কিন্তু মারা গিয়েছেন এবং সে মারা যাওয়ার আগে তার কি শেষ ইচ্ছা ছিল এবং তার জানাজা কোথায় হবে, এই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং সে কোথায় ছিলেন এতদিন, সে যে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেই চিকিৎসা অবস্থায় থাকায় অনেক আগেই নাকি সে মারা গিয়েছেন। এতদিন পর্যন্ত তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রেখেছিলেন, এবার সেই কৃত্রিমভাবে বাঁচানোর চেষ্টাও বিদায় গিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ছিল বাবা ইফতার করতে বসেছি আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে ওঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচণ্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর এখানে আসার পরে আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল, ওনার সাথে কথা হলো, উনি পরে বাকিটা ম্যানেজ করলে এবং বাকিটা তো ওনার কাছ থেকে শুনেছে। ওরকম সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না। বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিলো আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আপনি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ওনার হলো ইনফেকশন, দুই রকম স্ট্রোক। একটা হলো রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, আর রক্তক্ষরণ। ওনার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে একটা স্ট্রোক করছে। হ্যাঁ, সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, বাট ওনার কন্ডিশন যে ডিটারেট করতেছিল, সেই জন্য ওই জন্য ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। এখন কি অবস্থা, এর পরবর্তী কার্যক্রম কি আছে? ডিপেন্ডস অন দ্য পেশেন্ট কন্ডিশন। কালকে আমরা একটা সিটি স্ক্যান করবো, যদি ভালো থাকে পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট থাকবে। এখন তো মাত্র অপারেশন হয়েছে, উনি লাইফ সাপোর্টে আছে, ভেন্টিলেটর আছে। এটা আমরা উদ্যোগ করবো ভাইটাল দেখে, ব্লাড প্রেশার, পালস, লাংস, হার্ট দেখে আমরা উদ্যোগ করবো কালকে সকালের মধ্যে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আসলে যেটা হয়েছিল, বাবা ইফতার করতে বসেছি আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে ওঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচণ্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর এখানে আসার পরে আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল, ওনার সাথে কথা হলো, উনি পরে বাকিটা ম্যানেজ করলে এবং বাকিটা তো ওনার কাছ থেকে শুনেছে। ওরকম সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না। বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিলো আর কি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। নাসির উদ্দিন পাটোয়ারির জন্য মির্জা আব্বাসের আজকের এই বেহাল দশা, কিংবা উনি যদি এভাবে বলি খারাপ হবে না, অনেকটা উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমান উনি এভার কেয়ার হসপিটালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন এবং ওনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে সকলেই তার জন্য দোয়া করছে। তবে যার জন্য নাকি এই অবস্থা, তারা কি মন থেকে দোয়া করছে, বা এটার জন্য দায়ী কে
আপনারা এই ভিডিওটি দেখলে আর একটু ভালোভাবে বুঝে যাবেন। দেখুন এই নরপিশাচদের অবস্থা দেখুন, এদের আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের মুখের এক্সপ্রেশনের দিকে একটাবার তাকান, তাহলে আরেকটু ভালোভাবে আপনারা বুঝে যাবেন। মানে এরা যে ভিতরে ভিতরে চাচ্ছে, মানে একটা আপনার গোষ্ঠী তারা মির্জা আব্বাসের পিছনে কেন লাগছে, যাতে তাকে মানসিক ভাবে ডিপ্রেশন দেওয়া যায়, প্রেশার ক্রিয়েট করা যায়, ইভেন একটা সময় উনি স্ট্রোক করবে। তারা এটাই চাইছে এক্স্যাক্টলি। তাদের মুখের এক্সপ্রেশন গুলো তো আপনারা দেখেছেন, তাই না? কোন সুস্থ সবল মানুষের কখনো কি এই ধরনের মুখের এক্সপ্রেশন থাকে আশেপাশের? নাসিরউদ্দিন পাটোয়ারি উনি হেসে পর্যন্ত দিয়েছে। মানে তার মানে কি, তারা যে ফর্মুলাতে আগাচ্ছিল যে মির্জা আব্বাসকে একদম এমন ভাবে তাকে ডিপ্রেশন করা হবে, এমন ভাবে তাকে মানসিক ভাবে চাপ দেওয়া হবে যাতে উনি স্ট্রোক করে, সেটাই তো করছে উনি, সেটাই তো করছেন উনি। উনি বর্তমানে এবার কেয়ার হসপিটালে আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হয়তোবা কয়েক ঘন্টার ভিতরে ওনাকে সিঙ্গাপুর নেওয়া হবে উন্নত মানের চিকিৎসার জন্য। তবে বড় কথা হচ্ছে উনি বাঁচবেন তো, এটা হচ্ছে বড় কথা। এটার জন্য দায়ী কে? ডিরেক্ট এনসিপি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দায়ভার কিন্তু এরা এড়াতে পারে না। যদিও আমি বিএনপি করি না, তবে কথা কি জানেন, কথাই আছে না যে পুরান চাল ভাতে বাড়ে, কেমন নতুন কি যেন হইলে আয়না দেখে, খুব ডেঞ্জারাস। মনে রাখবেন এটা। আপনার যে নাকি মুরব্বী, সে যদিও কম জানে আপনার থেকে, তারপরও আপনার সে মুরব্বী, তার সম্মানটুকু আপনাকে দিয়েই কথা বলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি রাজনীতিতে আপনার যথেষ্ট সিনিয়র, তাই না? আপনার বাবার বয়সে বাংলাদেশে ওনাদের অবদান আছে, কেমন? তবে বিএনপির হাই কমান্ড থেকে এটা বর্তমান খুব ভালোভাবে দেখতে হবে, কারণ এদের মতো নেতাদের যদি টুকাইদের এই বাংলাদেশ, মানে বাংলাদেশের অ্যাকচুয়ালি ক্যান্সার এই এনসিপি বা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারও সন্তানেরা, এদের মতো ক্যান্সারদের যদি হাই কমান্ড থেকে নির্মূল করা না হয়, যদি ভ্যাকসিন আপনার না তৈরি করে বিএনপি, তাহলে ভবিষ্যতে খুব খারাপই আছে। কেমন? ভবিষ্যতে খুব খারাপই আছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু এদের ভ্যাকসিন ঠিকই তৈরি করবে, এটা মাথায় রাখেন। আওয়ামী লীগ যখন ফিরবে তখন কিন্তু এদের ভ্যাকসিন নিয়ে ফিরবে, যেখানে যতটুকু দরকার ততটুকুই প্রয়োগ করা হবে সময় মতো। তবে মির্জা আব্বাসের জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া জানাই, আল্লাহ যাতে ওনাকে সুস্থ সবল করে আমাদের মাঝে ফিরিয়ে আনে, কারণ ওনাদের মতো মানুষদের বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন আছে। আপনারা যে বা যাই বলুন না কেন, অন্তত এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি বলেন, জঙ্গিবাদী ইলিয়াস, পিনাকি, এদের এগেনস্টে দাঁড়ানোর জন্য মির্জা আব্বাস, স্বাধীনতার মুখী দল, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, এটার জন্য হলেও মির্জা আব্বাসের মতো এই সিনিয়র নেতাদের। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।